557. All the Vedas, the Tantras, all scriptures, they seek him and no one else, only that one Sat Chit Ananda. Him, who is this him? There is no other him anywhere else save and except a man becomes God and it is proved and acknowledged. Sat Chit Ananda is a state of individual bliss. It is not a mental calculation. This bliss comes over a man in samadhi. His two cheeks will be seen swelled and his face will have a reddish glow with ecstasy. বলে নি বলছে সমস্ত বেদ পুরাণ তন্ত্রে সেই একের কথা বলছে, সেই এক সচ্চিদানন্দ। ঠাকুর বলছেন, জীবন কৃষ্ণ বলছেন কি, মানে সেই একটি কে? কে? হু ইজ দিস হিম? সেই এক কে? তিনি আর কেউই নন, একজন মানুষই ভগবান হয় এবং সেটি প্রমাণিত হয় এবং মানুষের দ্বারা গ্রহণ হয়। সচ্চিদানন্দ কি? আমরা যে বলছি সচ্চিদানন্দ, এটি কি? এটি হচ্ছে একটা কন্ডিশন, স্টেট, একটা অবস্থা। কি অবস্থা? বেষ্টির ব্রহ্মানন্দের অবস্থা। এটা কোনো মেন্টাল ক্যালকুলেশন নয়, মনে মনে হিসেব করে বলছি তা নয়। এই যে ব্রহ্মানন্দের অবস্থাটা কোথায় আসে? একজন মানুষের সমাধি হলে তার এই অবস্থাটা লাভ হয়, বেষ্টির ব্রহ্মানন্দ। কিসে বোঝা যায়? তার গাল দুটি ফুলে ওঠে এবং মুখে একটা রক্তিমাভ, একটা দেখা যায়, আভা দেখা যায়, রক্তিম আভা দেখা যায়, উইথ এক্সট্যাসি, মানে ভীষণ আনন্দে গাল দুটো ফুলে উঠে এবং আনন্দে গাল দুটো লাল হয়ে ওঠে। এইটা হচ্ছে সচ্চিদানন্দ অবস্থার বাইরে প্রকাশটা এইভাবে বোঝা যায় যে ও আচ্ছা সমাধি হয়েছে ওনার এবং উনি সচ্চিদানন্দ অবস্থায় আছেন। সচ্চিদানন্দ মানে হচ্ছে বেষ্টির ব্রহ্মানন্দ লাভ, সেই অবস্থা। হ্যাঁ, তারপর পর There is an universal Sachidananda in the form of a living human being, and he unites all into one in the spiritual world. Nobody will call him Jal, water, aqua, or pani in different appellations. On the contrary, the Buddhist sees him within and calls him diamond. The Jew sees him within and calls him diamond. The Muslim calls him diamond. It is but diamond and one and no other appellation. So we find here a mark of departure from the Universal Catholic Church of Sri Ramakrishna. এটাও বলিনি, বলছেন বেষ্টির এই ব্রহ্মানন্দ পরেও সচ্চিদানন্দের যে আরেকটা অবস্থা, সেটা হচ্ছে বিশ্বব্যাপীতে। বিশ্বব্যাপীতে সচ্চিদানন্দ অবস্থাটি কি? একজন মানুষের রূপ বহু মানুষের ভেতরে ফুটে উঠবে, আত্মিক জগতে তিনি সকলকে এইভাবে এক করবেন। সেই রূপ আত্মিক জগতে মানুষকে এক করে। এই যে সমন্বয়, নোবডি উইল কল হিম জল, ওয়াটার, অ্যাকোয়া, পানি। কেউ সেই সমন্বয়ের অবস্থায় জল, ওয়াটার, অ্যাকোয়া, পানি এসব বলবে না, বিভিন্ন নাম ধরে তাকে বোঝাবে না। বরঞ্চ একজন বৌদ্ধ তাকে মানিকই বলবে, একজন ইহুদিও তাকে মানিক বলেই ডাকবে, একজন মুসলমানও বলবে মানিক। অতএব মানিক ছাড়া তাকে আর অন্য কোনো ভাবে বলা হবে না, পরিচয় দেওয়া হবে না। তাহলে এখানে আমরা ওই ইউনিভার্সাল ক্যাথলিক চার্চ অফ শ্রী রামকৃষ্ণ, so we find here a mark of departure, একটা শ্রীরামকৃষ্ণের যে মঠ প্রতিষ্ঠা হয়েছে, রামকৃষ্ণ মঠ,
ক্যাথলিক চার্চ বলছেন রামকৃষ্ণ মঠের যে সর্বজনীনতা তা থেকে কিন্তু আমরা একটা ফ্লাইট নিচ্ছি আর একটু সরে ওপরে উঠে যাচ্ছি, যেখানে বাইরের এই মঠের কোনো প্রয়োজনীয়তা থাকছে না। জল, ওয়াটার, অ্যাকোয়া, পানি দিয়ে সমন্বয়ের যে কথা বলা হয়েছে, ক্যাথলিক চার্চ দাঁড়িয়ে আছে, ক্যাথলিক চার্চ অফ শ্রীরামকৃষ্ণ কীর্তি, রামকৃষ্ণ মিশনের যে সমন্বয়, তা থেকে আমরা সরে আরো উপরে চলে যাচ্ছি। A gulf of difference lies between jal, water, aqua, pani, and diamond. Here, the latter is pointed out in the Vedas and it is reality, whereas the former is symbolic and based with the view of toleration, though no toleration is yet come in all the ism, that is, the sectarian religions of the world. বলছেন যে জল, ওয়াটার, অ্যাকোয়া, পানি এবং মানিক, এর মধ্যে এক বিরাট পার্থক্য আছে। গালফ মানে এক সমুদ্র পার্থক্য যেন। কেন? এখানে মানিক বেদে বলা হচ্ছে এটা সত্য, ইজ রিয়ালিটি, সত্য। বেদে একেই সত্য বলা হয়েছে। আর পূর্বের যে জল, ওয়াটার, অ্যাকোয়া, পানি, এগুলো হচ্ছে সিম্বল, প্রতীক। কিসের উপর ভিত্তি করে সিম্বল তৈরি হয়েছে? ইন্ডিভিজুয়াল টলারেশন। আমি আমি যেটা নিতে পারবো, আমার হিন্দু জল বলছে, খ্রিস্টান ওয়াটার বলছে, পানি মুসলমান বলছে, এই যে এই ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন প্রতীক। তো নো টলারেশন ইজ ইয়েট কাম। ওইভাবে কি সমন্বয় হয়েছে? সবাই কি সবারটা গ্রহণ করতে পেরেছে? না। যার যেটা নিজস্ব প্রতীক, গোষ্ঠীর প্রতীক, সে সেই গোষ্ঠীর প্রতীককেই আঁকড়ে রেখেছে। সবই এক বলে এক করলে এক হবে না, হয়নি, এখনো অব্দি হয়নি। দ্যাট ইজ সেক্টোরিয়ান রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড। যেটা বললাম, আগেই বললাম, গোষ্ঠী জগতে যে কটি গোষ্ঠী, ধর্মগোষ্ঠী প্রচলিত আছে, প্রত্যেকের নিজস্ব প্রতীক আছে। সেই প্রতীকগুলোকে বলা হচ্ছে দেখো তোমরা একই বস্তুকেই ভিন্ন ভিন্ন নামে ডাকছো। তাতে কি হয়েছে? তারা সেই ভিন্ন নামকে বজায়ই রেখেছে, সমন্বয় হয়নি। পড়ো। 558. You see all the women, but they are only she, the Divine Mother. It is but individualism, self created fancy, sectarianism. There is neither he nor she, nor Shankar nor Vedanta, but there is reality, the real life of a human being. ও এটাও বলেন, বলছেন ইউ সি অল দ্য উইমেন বাট দে আর অনলি শি, দ্য ডিভাইন মাদার। বলছেন আমি যাকেই দেখি তাকেই মা বলে মনে করি, যে কোনো স্ত্রীলোক দেখলেই আমি তাকে মা বলে ভাবি। মায়েরই এক একটি রূপ, এটা ঠাকুরের কথা। জীবনকৃষ্ণ বলছেন এটা বেশটি, নিজে নিজে তৈরি করা, সেলফ ক্রিয়েটেড ফ্যান্সি, সেক্টারিয়ানিজম। আবার বলছেন সেক্টারিয়ানিজম কেন? এই যে মা, মা বলে ভাবা, মায়ের কল্পনা নিজে তৈরি করা। কোন হি বা সি নেই, পুরুষ বা স্ত্রী নেই, কোন সাংখ্য, কোন বেদান্ত নেই। আছে কি? সত্য, রিয়ালিটি। কি আছে? একজন মানুষের সত্যিকারের জীবন। এই যে জীবনটা বাঁচছি, এইটাই সত্য। সব মাতা পিতা অমুক তোষক কিচ্ছু সত্য না, ওগুলো সমস্ত কল্পনা। এই জীবনই সত্য। এর আগে আমরা এই কথা ওনার মুখে শুনিনি। ঠিক আছে, পড়ো। Thousands and thousands of women see within them the diamond in their own place without physically coming in contact with him. Yes, it signifies outwardly they are women, but spiritually they are one with him. The operation is carried on the Mahayoga, having its origin in the Mohakarna.
the cause of which cannot be known, but its effect reveals the truth. In individualism, one man sees, and in the case of the diamond, he does not see, but thousands others see. হ্যাঁ, বলছেন হাজার হাজার নারী মানিককে ভেতরে দেখে, তার কাছে না এসে, তাকে স্থূল চোখে না দেখে অন্তরে স্বপ্নে দেখে। এ থেকে কি বোঝা যাচ্ছে? যে বাইরে তারা নারী হলেও ভেতরে আত্মিকে তারা এক, তার সঙ্গে এক, অর্থাৎ তারাও জীবন ঘোষ। হ্যাঁ, এটা হচ্ছে মহাযোগ। এই যে ঘটনাটা ঘটছে, এটা হচ্ছে মহাযোগ, যোগের ক্রিয়া। আর এই মহাযোগের মূল কোথায়? মহাকারণে। কারণ শরীর দিয়ে হবে না, এটা কোনো কারণ শরীরের ক্রিয়া নয়, শরীরের ক্রিয়া নয়, কারণ শরীরের ক্রিয়া নয়, মহাকারণের ক্রিয়া। মহাকারণে শরীর থাকছে না, এর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, কোনোদিন জানাও যাবে না, কিন্তু এর প্রকাশ সত্যে, সত্যেই এর প্রকাশ। হ্যাঁ, এইবার বলছেন বেষ্টিতে একজন মানুষ দেখেন, মানিককে দেখেন, and in case of the diamond he does not see but thousand others. একজন মানুষ বেষ্টিতে মানিককে দেখছেন, কিন্তু মানিক এ কথা জানতে পারেন না। হাজার হাজার মানুষ তাকে দেখছেন, এ কথা তিনি জানেন না। কেন জানেন না? ওই মহাকারণে এর মূলটা আছে, সে সত্যকে জানা যায় না, কারণকে জানা যায় না, মহাকারণের কারণকে জানা যায় না। তাই তিনি জানতে পারেন না যে কেন এরা দেখছে বা দেখছে। কিন্তু একজন মানুষ সে মানিককে দেখতে পায় ভেতরে। 559. Chaitanya means undivided consciousness. Undivided consciousness means one consciousness. That is, the same consciousness will be experienced by one and all. Sri Thakur's consciousness took the form of the Divine Mother Bhavatarini in the temple. Sri Chaitanya's consciousness took the form of Sri Krishna. Here, consciousness of Sri Thakur varies with the consciousness of Sri Chaitanya. Why this variation? It is not undivided consciousness. Atma in the seventh plane is but a light. Param Jyoti, as pointed out in the Vedas, and it is so in individual life. আচ্ছা, বলে নি। ঠাকুর বলছেন চৈতন্য মানে অখণ্ড চৈতন্য। অখণ্ড চৈতন্য কি? এক, অর্থাৎ এক চৈতন্য প্রতিটি মানুষের মধ্যে আছে এবং সে সেটি জানতে পারে, তাকে অনুভব করতে পারে। ঠাকুরের দেহে ভবতারিণী নেমে এসেছিলেন, চৈতন্য অবতরণ হয়েছিল ভবতারিণীর রূপে। এটা আমরা জানতাম না। শ্রী চৈতন্য দেবের দেহে শ্রীকৃষ্ণ রূপে চৈতন্যের অবতরণ ঘটেছিল, এটা আমরা পড়েছি। কিন্তু ঠাকুরের দেহে ভবতারিণী রূপে চৈতন্যের অবতরণ হয়েছিল, এটা আমরা এই পড়লাম। বলছেন ঠাকুর, here the consciousness of Sri Thakur varies with the consciousness of Sri Chaitanya. ঠাকুরের সঙ্গে চৈতন্য দেবের যে অনুভূতি, অবতরণের অনুভূতির একটা তফাৎ দেখতে পাচ্ছি। কেন এই ফারাক? এই ফারাক এই জন্যে যে এটা আনডিভাইডেড কনসিয়াসনেস নয়, অখণ্ড চৈতন্য নয়। আত্মার সাক্ষাৎকার হলো সপ্তম ভূমিতে জ্যোতি, পরম জ্যোতি। বেদে বলা হয়েছে পরম জ্যোতি, and it is so in individual life, এবং বেষ্টিতেও তাই। আত্মার সাক্ষাৎকার যারই হোক, সে সেই পরম জ্যোতিকে দেখবে। তারপর পড়ো। But the Vedic version
For the universal self, the living and identical form of a human being who attains Brahmahood runs thus. Shena Rupena Vinishpaddate Esha Atmeti. This is but না, এটা বলিনি, এটা না বললে প্রশ্নটা থেকে যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি এইটা দেখা হবে, পরমজ্যোতিকে দেখতে পাওয়া হবে, বেদে বলছে। কেন ভেরিয়েশনটা সেটা বোঝাতে গিয়ে বলছে বেদ বলেছে প্রথমে একজন মানুষের সম্প্রসাদ আর কি, সে আত্মাকে দেখবে পরম জ্যোতি রূপে। এটা প্রত্যেকের ক্ষেত্রে এক হবে যে এই আত্মা সাক্ষাৎকার করুন, তারই এইটাই ঘটবে। এইবার বেদিক ভাষণ আরো বলছে ইউনিভার্সাল সেলফের কথা, ইন্ডিভিজুয়াল সেলফ থেকে বেষ্টি থেকে বিশ্বব্যাপিত্বের উত্তরণের কথা বলছে। কিভাবে? যার পরম জ্যোতি হবে, দেখা হবে, তার জীবন্ত দেহের যে রূপ সেইটে ফুটে উঠবে, সেন রূপেণ অভিনিষ্পদ্যতে হবে, তবেই তার ব্রহ্মত্বের প্রমাণ হলো। এসো আত্মেতি। তাহলে ইন্ডিভিজুয়াল আত্মা আর ইউনিভার্সাল আত্মায় একটা ফারাক বলা হলো। ইন্ডিভিজুয়াল হচ্ছে পরম জ্যোতি, আর ইউনিভার্সাল হচ্ছে সেন রূপেণ অভিনিষ্পদ্যতে। যার আত্মা সাক্ষাৎকার হয়েছে তার স্থূল দেহের রূপ অসংখ্য মানুষের মধ্যে ফুটে উঠে জানিয়ে দেবে যে ইনি ব্রহ্ম। আত্মা ব্রহ্মে পরিবর্তিত হয় ইউনিভার্সাল সেলফে, ঠিক আছে? তার আগে ব্রহ্মত্ব নেই। তারপর পড়ো। This is but undivided unconsciousness of oneness as it is experienced in the case of Diamond. A kiddie 4 years old sees him in the same form and reports it to his parents, and an old man of 92 sees him in the same form and reports it to his son. Nay, it evinces a bit furthermore. The one and the same Atma is in every human being. From the days of yore, it is so hard, but it is never substantiated. It is proved with diamonds as being announced by a 4 years old kiddie and the old man of 92, as he is seen like by a kiddie and the old man. হ্যাঁ, বলছেন যে একে বলা হচ্ছে আনডিভাইডেড কনসিয়াসনেস। এই হচ্ছে অখণ্ড চৈতন্য বা এক একত্ব। একত্বে এই অখণ্ড চৈতন্যকে জানা যাচ্ছে। যেভাবে মানিককে একটা 4 বছরের বাচ্চাও দেখছে, তার দেখে তার বাবা মাকে বলছে যে দেখলাম এমন একজনকে, তিনি মানিক। ঠিক সেই রকম একজন বৃদ্ধ লোক, 92 বছর বয়স তার, তিনিও মানিককে সেই একই রূপে দেখছেন এবং তার ছেলেকে জানাচ্ছেন যে দেখলাম। আর একটু এগিয়ে গিয়েও বলা যায় the one and the same আত্মা, সেই এক আত্মা যা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, মানে শাশ্বত কাল ধরে আছে। ইট ইজ সো হার্ড, তাই আমরা শুনে এসেছি, শাশ্বত কাল ধরে আছে বলে আমরা শুনে এসেছি, কিন্তু কখনো তাকে দেখা যায়নি, জানা যায়নি। সেইটে মানিককে দেখার মধ্যে দিয়ে একটি 4 বছরের বাচ্চা আবার একজন 92 বছরের বৃদ্ধ দুজনেই জানিয়ে দিচ্ছেন যে হ্যাঁ দেখা যায়, দুজনেই দেখছেন, বৃদ্ধও দেখছেন আবার শিশুও দেখছে, দেখে জানাচ্ছে আত্মার রূপ কি। এতদিন আত্মার রূপ জানা যায়নি, পরম জ্যোতিতে রূপ নয়, জ্যোতি মাত্র। এই জানা যাচ্ছে আত্মার রূপ কি, এই ব্রহ্মত্বে আত্মার রূপ ধরা পড়েছে। 560. Bohudak and Kutichak. Both the above terms are used for sadhus. Bohudak is one who drinks water from various holy places, that is, a sadhu who keeps on visiting various holy places. Kutichak is he who has fixed his abode at a certain place and never leaves it. Sadhu
is he whom God the preceptor has shown God, and or all else are but sadhaks, aspirants. হ্যাঁ, বলছেন বহুদক আর কুটিচক। ঠাকুরের কথা, দুটি আছে, বহুদক আর কুটিচক। বহু উদক, উদক মানে জল। হ্যাঁ, তাহলে বলছেন বোথ দ্য অ্যাবাভ টার্মস আর ইউজড ফর সাধু। সাধুদের প্রতি এই দুটো ভাষা প্রয়োগ করা হয়, দুটো বিশেষণ দেওয়া হয়। কোন সাধু বহুদক, কোন সাধু কুটিচক, এই কথাটা বলা হয়। বহুদককে যিনি অনেক প্রকারের জল খেয়েছেন, বহু তীর্থের জল যিনি পান করেছেন, তিনি বহুদক। অর্থাৎ একজন সাধু যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেন। আর কুটিচককে যিনি একটি নির্দিষ্ট স্থানে বসে থাকেন এবং কখনো সেই স্থানটি ত্যাগ করেন না। এবার এই সাধু ইজ হি হুম গড দ্য প্রিসেপ্টর হ্যাজ শোন। গড অ্যান্ড অল এলস আর বাট সাধকস। সাধুকে, এবার সাধুর এতে আসছি আমরা, ডেফিনেশনে, সংজ্ঞায়। সাধু কাকে বলা হয়? সচ্চিদানন্দ গুরু যাকে ভগবান দর্শন করিয়ে দেন তিনি সাধু। বাকি সব সাধক। এই বহুদক আর কুটিচক সাধুর বিশেষণ হবে না, সাধকের বিশেষণ হবে। সাধুর কোনো বিশেষণ থাকতেই পারে না, কারণ সচ্চিদানন্দ গুরু তাকে ভগবান দর্শন করিয়ে দেন, তবে তিনি সাধু হলেন। বাকি সাধক সাধু হবার চেষ্টা করছেন মাত্র। Sadhu has seen God in his own body, that is, in the cerebrum. So he has not to run hither and thither in quest of God. God he wants, and God he has found within him. He comes to understand that God is nowhere to be found save and except in his own body. He is satisfied and is at peace. He becomes Kutichak. To visit various এটা বলেন, বলছেন সাধু নিজের দেহে ভগবানকে দেখতে পান, অর্থাৎ সহস্রারে ভগবান দর্শন করেন। তার ফলে তাকে আর বাইরে এখানে ওখানে দৌড়ানোর দরকার পড়ে না। তিনি আর ভগবানকে বাইরে কোথায় যাবেন? তিনি তো তার সহস্রারে ভগবানকে দেখেছেন। হ্যাঁ, গড হি ওয়ান্টস এন্ড গড হি হ্যাজ ফাউন্ড উইদিন হিম। তিনি ঈশ্বরকে চেয়েছেন এবং ঈশ্বরকে নিজের ভেতরে পেয়েওছেন। তখন তিনি পরিষ্কার বুঝতে পারেন যে বাইরে কোথাও ভগবান নেই, আমার দেহেতেই ভগবান। তিনি তখন সন্তুষ্ট হন এবং শান্ত হন। তিনি কুটিচক, শান্ত। to visit various holy places in quest of God is but in এটা কি পড়লাম, ভুলে গেলাম। না পড়ো না, এখান থেকে পড়লাম। হ্যাঁ, to visit various holy places in quest of God is but the ritualistic religion, and it is the function of an aspirant. It transpires that he is not a kutichok, that is, who has not yet seen God and is dissatisfied with himself. বলে নি, ছোট ছোট করে বলে নিলে পরিষ্কার হবে। বলছেন যিনি তীর্থে তীর্থে ঈশ্বরের খোঁজে ঘুরে বেড়ান তিনি আসলে প্রচলিত ধর্মকে অনুসরণ করেন। এই 4 ধাম করতে হবে, 10 ধাম করতে হবে, যাই হোক, এইটা যিনি করেন তিনি আসলে প্রচলিত ধর্মকে অনুসরণ করেন। তিনি একজন সাধক মাত্র। তিনি কখনোই কুটিচক নন। কুটিচক স্থির হয়ে যান, একদম স্থির, কুটিচকের কোনো কথা থাকে না। কিন্তু ইনি সাধক। দ্যাট ইজ হু হ্যাজ নট ইয়েট সিন গড। ইনি এখনো ঈশ্বরকে দেখতে পাননি, তাই জন্যই তিনি দৌড়ে বেড়াচ্ছেন, তাই জন্যই তার সন্তোষ নেই। না পেলে সন্তোষ থাকবে না, তাই তিনি দিকে দিকে ছুটে বেড়াচ্ছেন। হ্যাঁ, এবার পড়ো। So far, the surface meaning
is all right, but now to the yogic meaning. Yes, God is in the body through and through like ivies on the wall. Aleklata, invisible creeper. When God, out of his own grace, frees himself from the body and gets collected in the seventh plane, and he is shown by God the preceptor to the devotee, then the devotee becomes Kutichak spontaneously. But the thing is to come at the age of 25 in the full bloom of youth and not in the old age of when infirmities of his own body keeps him confined at a fixed place. হুম। বলছেন এতক্ষণ আমরা সারফেস মিনিং দিয়ে গেলাম, অর্থাৎ ব্যবহারিক জগতে চিহ্ন দেখে কে কুটিচক কে বহুদক সেটা বলা হলো। এবার এর যোগার্থ দেওয়া হবে। ও কি বলছেন? বলছেন এই দেহকে অলক্ষ্যে লতার মতন, আইভি লতা বা অলক্ষ্যে ইনভিজিবল ক্রিপার, অদৃশ্য লতার মতন জড়িয়ে রেখেছেন যে আত্মা, আত্মা বা ভগবান এইভাবে দেহকে জড়িয়ে রেখেছেন, সমস্ত দেহে হরি দেহকে জড়িয়ে রেখেছেন গোপনে, অদৃশ্য, দেখতে পাওয়া যায় না। তিনি নির্গুণ থেকে সগুণে এলেন কি করে? কৃপা করে, তার কৃপায়, স্বতঃস্ফূর্ততায় নিজেকে মুক্ত করলেন দেহ থেকে এবং সপ্তম ভূমিতে এসে সংকলিত হলেন। সচ্চিদানন্দ গুরু ভক্তকে দেখিয়ে দেন সেই সংকলন, তাকে দেখিয়ে দেন, এই সংকলিত আত্মাকে সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দেন দ্রষ্টাকে, এবং দ্রষ্টা তখনই কুটিচক হয়ে যান। তার কারণ তার দেহের সমস্ত বোধ লীন হয়ে যায়, লোপ পেয়ে যায়। তিনি বহুদক হবেন কি করে? দেহের সমস্ত শক্তি আত্মায় পরিণত হয়ে গেছে। তিনি দেখছেন এবং একদম নিষ্ক্রিয় হয়ে দর্শন করছেন। যখন আত্মা সাক্ষাৎকার হয় কোনো ক্রিয়া থাকে না দেহের, বোধ মাত্র, সূক্ষ্ম বোধটুকু থাকে। কিন্তু এইতে হতে হবে 25 বছর বয়সের মধ্যে, সম্পূর্ণ যৌবন, পূর্ণ যৌবন। বৃদ্ধ দেহে এই জিনিস ঘটবে না। কেন? দেহ বিকল হয়ে আসছে। সেই বিকল দেহ থেকে আত্মা সংকলন, সমস্ত শক্তির সংকলন একটা নির্দিষ্ট জায়গায় হয় না বললেই চলে। হ্যাঁ, বলো। Thakur says, in fact, those who keep on moving from one place to another and make disciples are but men of lower order. Keeping the above statement in view, we find that all the teachers of the world, from Buddha down to Thakur himself, moved on preaching, doing propaganda, and making disciples. Are the Kutichaks are real, and a full-fledged Kutichak is not to move at all for propaganda purpose. He has seen God 16 annas, and he has become God, and everything else is to be done by Mahayoga, as in the case of Diamond. If publicity is given, এটা বলে দিই রেকর্ড আরেকটু আছে। বলছেন, ঠাকুর বলছেন যে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, মানে বহু দকের কথাই বলছেন, এবং শিষ্য করে বেড়ায়, তারা নিচু থাকের লোক। ঠাকুরের কথা, যারা বহু জায়গায় ঘুরে ঘুরে শিষ্য করে বেড়ায় তারা নিচু থাকের লোক, ঠাকুরের কথা। জীবন কৃষ্ণ বলছেন, ঠাকুরের এই কথাকে সামনে রেখে আমরা বুঝতে পারি যে সমস্ত আচার্য, জগতের সমস্ত আচার্যরা, বুদ্ধ থেকে ঠাকুর পর্যন্ত সবাই কিন্তু প্রচার করেছেন, সবাই শিক্ষাদান করতে
প্রচার করতে বিভিন্ন জায়গায় গেছেন এবং শিষ্য করেছেন। তাহলে তারা কি কুটিচক? জিজ্ঞেস করছেন জীবনকৃষ্ণ, প্রশ্ন রাখছেন জগতের কাছে। তাহলে তারা কি কুটিচক? দেখো, আমরা কিন্তু জানি ঠাকুরের আত্মার সাক্ষাৎকার হয়েছিল, অথচ তিনি কুটিচক নন। কেন বলতো? ওই ইউনিভার্সালিজমটা হলো না বলে, ওইটুকুনি বাকি থেকে গেল বলে। ঠাকুর কিন্তু প্রচারের জন্য বহু জায়গায় যাননি, তবু যেটুকু গেছেন সেটাই বলছেন। তাহলে রিয়েল অ্যান্ড ফুল ফ্লেজেড কুটিচক ঠাকুর হতে পারেননি, মানে সম্পূর্ণ 16 আনা কুটিচক যাকে বলে সেইটা ঠাকুর হতে পারেননি। তা যদি তিনি হতেন তাহলে তিনি এক ফোঁটাও নড়তেন না, তিনি এক ফোঁটা নড়েন না। পূর্ণ কুটিচক কোথাও প্রচারের জন্য একদম নড়বেন না। তিনি 16 আনা ভগবান দর্শন করেছেন এবং তিনি নিজে ভগবান হয়েছেন, ভগবানত্বের কন্ডিশন তার মধ্যে বসে গেছে। বাকি সবকিছু মহাযোগে হবে, ঠিক যেমন মানিকের হয়েছে। এবার পরেরটুকু বল। If publicity is given by God, then it is real publicity, as diamond is seen by thousands. Sri Ramakrishna. The publicity is given through Mahayoga, uniting all into one in the spiritual world, and that one must be a living human being. ঈশ্বর যদি প্রচার করেন তবে প্রচার, ঠাকুর বলছেন। ঠিক যেমন মানিককে হাজার হাজার মানুষ ভেতরে দেখেছেন, ঈশ্বর তাদের ভেতর থেকে মানিকের রূপ ধরে ফুটে উঠে তাকে জানিয়েছেন, তাদের জানিয়েছেন। অর্থাৎ এখানে প্রচার মহাযোগে সকলকে এক করে হচ্ছে, আত্মিক জগতে সকলকে এক করছে কে? মহাযোগ। মহাযোগ একটি বিশেষ প্রাকৃতিক ক্রিয়া, তার ফলে এটা করছে। ওয়ান মাস্ট বি এ লিভিং হিউম্যান বিং, যাকে দেখা হবে, যার রূপ ধরে এই একত্ব প্রতিষ্ঠিত হচ্ছে, সেই রূপটি একটি জীবন্ত মানুষের রূপ হতে হবে, তবেই মহাযোগ হলো। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, এর পরেরটা তো আনছি, কারণ এই বইটা রিলিজিয়ন এন্ড রিয়েলাইজেশন is written by diamond picked up in the street. কুড়িয়ে পাওয়া মানিক, কোনো নাম নেই, যদিও নামটা আমরা অনেকবার উচ্চারণ করে ফেলছি, কিন্তু তিনি নিজের নামটি কোথাও দেননি। কুড়িয়ে পাওয়া মানিক, মানিক কুড়িয়ে পাওয়া যায়, কিনতে মেলে না, এটা ওনার কথা। তাই আমরা মানিক বলে, উনিও লিখেছেন ডায়মন্ড, আমরাও মানিক বলে